যেটা বলেছি, তারেক জিয়ার যে কমান্ড, তার বিএনপির উপর যে কমান্ড, সেটা অনলি 40% আশেপাশে। কারা তারেক জিয়াকে এখানে দেশে আসতে দিতে যাচ্ছে না? ভারত। টিয়ার ভাষায় বলি, ভারত চাচ্ছে না। কি কারণে? সে যদি না আসে, তারেক জিয়া যদি না আসে, তাহলে সালাউদ্দিন তাদের নিজেদের লোক এবং ফখরুল আমির খসরু মাহমুদ তাদের লোকদেরকে তখন নেতৃত্ব নিয়ে আসবে। ধন্যবাদ। প্রথমে আমি আল্লাহর কাছে দোয়া দিয়ে শুরু করব যে আল্লাহ ম্যাডাম খালেদা জিয়াকে সুস্থ করে দিক। কারণ এই বাংলাদেশের এই রাজনৈতিক ক্রিটিক্যাল টাইমে আমি মনে করি যে এটা একটা মাইল ফলক। এই কারণেই আহ, উনি হচ্ছেন লাস্ট নেতা যার মধ্যে কোনো ভারতের প্রভাব ছিল না। এই ভারতীয় প্রভাব ছাড়া প্রথম শুরু করেছিল হচ্ছে জেনারেল জিয়া। প্রেসিডেন্ট হয়েছেন উনি, যেহেতু আহ, বাংলাদেশ তখন বাংলাদেশের ডিসিশনে চলতো। এই কারণেই আমাদের যারা শত্রু দেশ আছে তারা তাকে টিকতে দেয় নাই। শেখ হাসিনাকে দেশে নিয়ে এসছে। পরবর্তীতে জেনারেল এরশাদ এসছে। আমরা সবাই জানি সে প্রভাবিত ছিল ভারতের দ্বারা। ওই সময় কোনো কুটু হয় না, এর আগে এত হাজারখানেক কু হয়েছে। সো অ্যাট প্রেজেন্ট মানে আমাদের বাংলাদেশের যে অবস্থা, সেটা হচ্ছে সামনে একটা নির্বাচন। এই টাইমে ম্যাডাম খালেদা জিয়া জিয়ার মানে উপস্থিতিটা বাংলাদেশের জন্য একটা বিশাল পাওয়া। এবং এই যে উনি যদি থাকা না থাকার মধ্যে একটা সমুদ্র সম একটা ডিফারেন্স হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, উনি থাকা না থাকার মধ্যে। এই জন্যই আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে সবাই দোয়া করি উনি যেন থাকেন এবং সামনের নির্বাচনটাতে উনি যেন অংশগ্রহণ করেন এবং আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন। আদারওয়াইজ এই যে আপনারা আলোচনা করতেছেন কি নিয়ে, তারেক জিয়া এখানে আসবে কি আসবে না নিয়ে, আমি একটা জিনিস একদম ক্লিয়ার কাট ভাবে বলে দেই, অনলাইনে নেতৃত্ব হয় না। ওনার ফাদার যে নেতৃত্ব ডিসিশন যেটা দিয়েছিলেন, আহ, জিয়া স্যার বলতেছেন কি? স্যার আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো। ব্রিগেড জি জিয়া জি স্যার আপনার জি কথা শুনতে হাসান পাচ্ছেন শুনতে না নাকি? পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম ওনার ফাদার যে ধরনের লেভেলের নেতৃত্বে ছিলেন, সেই নেতৃত্ব ছিল অন গ্রাউন্ডে। নেতৃত্ব দিতে হলে সামনে আসতে হবে। উনি আসতেছেন না। উনি আসতেছেন না, এর কারণটা হচ্ছে আমি যেটা বিএনপির সিনিয়র কিছু নেতৃত্বের সাথে কথা বলেছি, ইনসাইডদের সাথে কথা বলে যেটা বলেছি, তারেক জিয়ার যে কমান্ড, তার বিএনপির উপর যে কমান্ড, সেটা অনলি 40% আশেপাশে। এর কয়েকটা হুম উদাহরণ আমি দিই। ম্যাডাম যখন এই 21শে নভেম্বরের অনুষ্ঠানে যাওয়ার কথা বলা হয়েছিল, উনি বলেছেন আমি খুব অসুস্থ, আমি যেতে পারবো না। উনি বলেছিলেন যেতে পারবো না। কিন্তু কিছু সিনিয়র লোকজন ম্যাডামকে বুঝাইছে, ও তারেক জিয়াকে বুঝাইছে, তারেক জিয়া উনি নাকি বলেছে যে আম্মা খুব অসুস্থ, উনি যেতে পারবে না। তারপরে কিছু লোকজন হচ্ছে কি, যে এই সামনে একটা নির্বাচন আছে, আপনার 21শে নভেম্বরের উপস্থিতিটা সেনাবাহিনীকে প্রভাবিত করবে, দেশের জনগণকে প্রভাবিত, বিএনপির জন্য এটা দরকার। আমার কথা হচ্ছে ম্যাডাম হুম। খালেদা জিয়ার লাইফ ওয়াজ তাহলে মোর ওনাকে ইম্পর্টেন্ট। কে নিয়ে গেছে? উনি যেতে চায়নি, তারেক রহমানও চায়নি, তাহলে ওনাকে মানে কার অনুমতিতে, কার ইশারায় আমি সেখানে নিয়ে যাওয়া দুইটা হয়েছে? ভার্সন শুনেছি। একটা ভার্সন হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর প্রেশার দিয়েছে সামনের নির্বাচনটা। আরেকজন শুনেছি হচ্ছে জেনারেল ফজলে আলী আকবর ওনাকে প্রেশার দিয়েছে যে ওনার প্রেজেন্সটা হলে সামনের নির্বাচনে বিএনপির জন্য ভালো। দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। এবং এই ডিসিশনটা তারেক জিয়া নেয় নাই। এর মানেই হচ্ছে হুম যে তারেক জিয়ার কমান্ড এখানে চলতেছে না এবং চলবে না, এটাই স্বাভাবিক যদি কেউ প্রেজেন্ট হুম। না থাকে। এবং আমি বলবো যে বুঝতে আমি জি আমি আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, কারা তারেক জিয়াকে এখানে দেশে আসতে দিতে যাচ্ছে না? ভারত। টিয়ার ভাষায় বলি, ভারত চাচ্ছে না। কি কারণে? সে যদি না আসে, তারেক জিয়া যদি না আসে, তাহলে সালাউদ্দিন তাদের নিজেদের লোক এবং ফখরুল আমির খসরু মাহমুদ তাদের লোকদেরকে তখন নেতৃত্ব নিয়ে আসবে। আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, ফখরুল ইসলাম আলমগীর তো মহাসচিব, তাই না? আপনি দেখেন লাস্ট দুই হুম মাসে উনি অনেক ফালতু খুচরা কথাবার্তা বলে কিন্তু মানুষের গালি খেয়েছেন, তাই না? তার মধ্যে হচ্ছে হুম তাকে সিন থেকে আউট করে দেওয়া হয়েছে। এখন সালাউদ্দিনকে সামনে নিয়ে আসার চেষ্টা করতেছে। সো তারেক জিয়া যদি না আসে, আমার তারেক জিয়ার নেতৃত্ব সম্বন্ধে সিরিয়াস ডাউট আছে। কি জন্য? অনেক দেশে পুরোনো আমলে দেখবেন রাজা রাজারা 12 বছরের সন্তান, রাজার ছেলে ঠিক মতো দেশ চালাইছে। কি জন্য? দে হ্যাড এ গুড অ্যাডভাইজার্স। বাট জেনারেল তারেক জিয়া এমন একটা লোক যে কার কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে ওইটা উনি এটা উনি জানে না। এবং এই সিচুয়েশনে
আমি এর আগে আপনার আপনার শোতেও বলেছি না, আর কত শোতে বলেছি যে এই যে 5ই আগস্টের যে বিপ্লবের নেতৃত্বটা আসা উচিত ছিল তারেক রহমানের কাছ থেকে। আমি কয়েকবারই বলেছি দিস ইজ দ্য রাইট টাইম। বিদেশের সাথে বিদেশে যা ওয়েস্টের সাথে ডিপ্লোমেসি করে উনি ইচ্ছা করে দেশে এসে কারাবরণ করুক। হ্যাঁ, উনি ওই উনার সেই ভয়টা যে উনাকে যদি মেরে ফেলে উইল বি কি বলে শহীদ হয়ে যাবেন, শহীদ হয়ে যাবেন, দেশের জন্য শহীদ হয়ে যাবেন, আজীবন আমরা মনে রাখতাম উনি যদি শহীদ হইতেন। সেম একটা জিনিস এই সিচুয়েশনে এক পার্টি চাচ্ছে তাকে না আসতে, উনার দেশে আসা উচিত। এবং আমি মনে করি এখন উনি দেশে আসবেন এই ম্যাডাম খালেদা যে এই সিচুয়েশনে। বাট উনি অনেক লেট করেছেন, এবং এই ট্রেন যদি উনি মিস করেন, এখন যদি না আসেন, উনার রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই। আমি বিএনপির একজন সমর্থক হিসেবে আমি এই মানে তারেক জিয়ার নেতৃত্বকে আমি মনে করি যে উনি একজন মানে সঠিক মানুষ না বিএনপির মতো একটা দলকে নেতৃত্ব। এখন যদি ম্যাডাম খালেদা জিয়ার যদি কোনো কিছু হয়, এই দলটা এই যে মানে এই আওয়ামী লীগ গত 17 বছর চেষ্টা করে এই দলটাকে ভাঙতে পারেনি। বাট ম্যাডাম খালেদা যদি যদি না থাকে এই দল ভেঙে যাবে, আমি আপনাকে বলে দিলাম। কারণ একদিক দিয়ে ভারত টানবে, আরেক দিক দিয়ে ওয়েস্ট টানবে, মাঝখান থেকে নিজের কোনো ডিসিশন নিতে পারবে না। এর কারণ হচ্ছে এই কারণেই চাচ্ছে তারেক জিয়াকে এখানে দূরে রাখার জন্য।